বন্ধুত্ব গ্রহণের ক্ষেত্রে সৎ, চরিত্রবান, নামাজি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, ইমানদার, সত্যবাদী এদেরকে গ্রহণ করবেন। খবরদার বেনামাজি, চরিত্রহীন, লম্পট, গাঞ্জাখোর, বিড়িখোর, মদখোর, ইসলাম বিদ্বেষীদেরকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবেন। একজন মানুষ সঙ্গের কারণে ভালো কিংবা মন্দ হয়, ঠিক কিনা? এই যে যারা নামাজ পড়তেছে না, কেন পড়তেছে না? কয়েছে ওই আমার বন্ধু, সলিমুদ্দি আমার বন্ধু, কলিমুদ্দি আমার বন্ধু, অমুকে আমার বন্ধু, ওই নামাজ না পড়ে ফির আমার কোন পাগলা কুত্তে কামড়াইছে, আমি নামাজ পড়বো, ঠিক কিনা? একই সাথে চা খাই, একই সাথে আড্ডা দেয়, একই সাথে মরে গল্প করি, ঠিক কিনা? বেনামাজির সাথে বন্ধুত্ব করলে অবশ্যই সে বেনামাজি হবে, ঠিক কিনা? নামাজিদের সাথে বন্ধুত্ব হলে কিরে আবদুল্লাহ নামাজ পড়ে, আব্দুর রহমান নামাজ পড়ে, আমি তার সাথে বেড়াই, কি আমি নামাজ পড়ি এটা কথা? সেও কি? আচ্ছা, মানুষ যে বিড়িখোর, সিগারেটখোর, মদখোর, গাঞ্জাখোর হয়, এটা কি পারিবারিকভাবে হয় না বন্ধুর কারণে হয়? পরিবার থেকে খুব কমই হয়, মানে বাবা দুই একটা টানে, বাবা নাগে আনতো একটা রে নাশা বিড়ি, তখন কি বাবার নাগাইতে নাগাইতে কি শিখে যায়। কিন্তু ম্যাক্সিমাম এই যে খোরগুলো হয় বন্ধুর কারণে, ঠিক কিনা? কয় দোস্ত অমুকে আজ আমার সাথে প্রতারণা করেছে, আমি স্যাক খেয়ে গেছি, প্রেমে কি স্যাক খেয়া বন্ধুর সাথে শেয়ার করে, কথা স্যাক খাচ্ছিস তো কি হয়েছে, দুই একটা বিড়ি টান দেখবি তো স্যাক এমনি কি ঠান্ডা হয়ে যাইবে। বোতল ধরে দেয়, বোতল তো টাকা পয়সা কম, বোতল তো খায় নেতারা, বোতল কি খায়? বড় বড় নেতারা বোতল খায়, বিদেশি দেশি। কিন্তু স্যাংরা মানুষ হয়তো টাকা, তখন বিড়ি দিয়ে শুরু করে, কী দিয়ে শুরু করে? বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে শুরু করে, খাইতে খাইতে এরপর বিড়ি সিগারেটে যখন কাজ হয় না, তখন বোতল খাওয়া শুরু করে। বোতল খাওয়া শুরু করতে করতে জুয়ার সাথে জড়িয়ে যায়, জুয়ার সাথে জড়িয়ে বিয়েও করে, বিয়েও করার পরে যৌতুকের টাকা নেয়, নেওয়ার পরে ওগুলো যখন জুয়ার শেষ হয়, তারপরে বউয়ের না এই মানে বিবাহের দিনের গহনা ভাই বিক্রি করে জুয়া খেলে, ঠিক কিনা? ঘরও শেষ, সংসারও শেষ। ওই যে শয়তানের পথে শান্তি নেই। কি খারাপ লাগতেছে? এগুলো কি পলিটিক্যাল লেকচার? এগুলো হচ্ছে সমাজের বাস্তব চিত্র। এগুলো বললেও তো এখন বলা যায় না, বললেও কি সমস্যা। প্রিয় মুসল্লি কেরাম, এই জন্য বন্ধুত্ব গ্রহণের ক্ষেত্রে সৎ, চরিত্রবান, নামাজি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, ইমানদার, সত্যবাদী এদেরকে গ্রহণ করবেন। খবরদার বেনামাজি, চরিত্রহীন, লম্পট, গাঞ্জাখোর, বিড়িখোর, মদখোর, ইসলাম বিদ্বেষীদেরকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবেন। বন্ধুত্ব গ্রহণ করলে কি হবে? কিয়ামতের দিন তার সাথে আপনার হাসর নাসর হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা যুখরুফ আয়াত নাম্বার 65, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। আল আখিল্লা, খলিল মানে বন্ধু, খলিল মানে কি? বন্ধু। আর খলিলের বহু বচন হচ্ছে আখিল্লা। আখিল্লা মানে বন্ধু, সকল বন্ধু কিয়ামতের দিন, ইয়াউমাইজিন মানে সেই দিন, কিয়ামতের দিন। আল আখিল্লাউ ইয়াউমাইজিন বা'দুহুম লিবা'দিন আদু, পরস্পর পরস্পরের শত্রু হয়ে যাবে। একজন বন্ধু আর একজন বন্ধুর কিয়ামতের দিন তারা শত্রুতে পরিণত হবে। ইল্লাল মুত্তাকিন, তবে যারা মুত্তাকি বন্ধু ছিল, নামাজি, পরহেজগার, মুত্তাকি, এই সমস্ত বন্ধুত্ব কিয়ামতের দিনও টিকে থাকবে। সুবহানাল্লাহ। খারাপ বন্ধুত্ব পরস্পরের শত্রু হবে কেন? কারণ জেনা করেছে, একসাথে করেছে, সিনেমা হলে গেছে, একসাথে গেছে, বিড়ি খেয়েছে, গাঞ্জা খেয়েছে, মদ খেয়েছে, তারা জামাতবদ্ধভাবে খেয়েছে, ঠিক কিনা? একে অপরের পাপের শত্রু, একে অপরের পাপের সাক্ষী এক একজন। দুজনকারে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সলিমুদ্দি বলবে করিমুদ্দির কারণে বিড়ি খাচ্ছি, অমুকের কারণে জেনা করছি, অমুকের পরামর্শে আমি মানুষ হত্যা করেছি। পাপের পরস্পরের পাপের সাক্ষী হিসাবে তারা থাকবে। এই জন্য জাহান্নামের ফয়সালা হবে যখন, তারা পরস্পরের দোষ দেবে, ঠিক কিনা? সাধারণভাবে দুনিয়াতে পুলিশ যখন কাউকে ধরে, কোনো একটা খারাপ ঘটনা যখন ঘটে যায়, কারেন্স, পুলিশ একজনকে ধরলে রিমান্ডের ঠেলায় সবার নাম বলে দেয়, ঠিক কিনা? ফেরেশতার যখন রিমান্ড শুরু হবে, পিটানি, তখন কি বলবে না যে কার কারণে কি হয়েছে? এই জন্য কিয়ামতের দিন এক বন্ধু আর এক বন্ধুর কি হবে? শত্রুতে পরিণত হবে।
ইল্লাল মুত্তাকিন। তবে মুত্তাকিরা ব্যতীত, মুত্তাকিদের বন্ধুত্ব থাকবে অটুট, তারা একসাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ তারা তো পরস্পরকে নামাজের উপদেশ দিয়েছে, তাহাজ্জুদের উপদেশ দিয়েছে, ইসলামের পক্ষে থাকার উপদেশ দিয়েছে। তারা পরস্পরকে পাপের দিকে তারা উৎসাহিত করে নেই। এই জন্য বন্ধুত্ব কিয়ামতের দিন টিকে যাবে। ওই বন্ধুত্ব যে বন্ধুত্ব হয়েছে আল্লাহ তাআলার জন্য, ঠিক কিনা? যে বন্ধুত্ব দুনিয়ার বিভিন্ন স্বার্থে হয়েছে, সেই বন্ধুত্ব কিয়ামতের দিন টিকবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করে চলো, আর তোমরা তাদের সাথী হয়ে যাও যারা সত্যবাদী। যারা কি? যারা সত্যবাদী, যারা সত্যের সাক্ষ্য দিয়েছে। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। ওয়া কুনু, হয়ে যাও, মা সঙ্গী, সাদিকিন যারা সত্যবাদী। সাদিকিন বলা হয় 4 শ্রেণীর লোককে। কয় শ্রেণীর লোক? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সাদিকিন বলে 1 নম্বর আছে মিনান নাবিয়িন, কোরআনে আল্লাহ বলছেন মিনান নাবিয়িন, নবীরা। সিদ্দিকিন যারা মহাসত্যের সাক্ষ্যদাতা সাহাবীগণ। শুহাদা যারা ইসলামের জন্য শহীদ হয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব তাদের। অসলিহীন এবং সৎ চরিত্রবান, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, ওলি আল্লাহ, আলেম ওলামাদের, ঠিক কিনা? 4 শ্রেণীর লোকের অনুসরণ করতে হবে। কয় শ্রেণীর লোক? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এরা হচ্ছে আমাদের বন্ধু। এরা কি? এদের সাথে বন্ধুত্ব করতে হবে, এর বাইরে বন্ধুত্ব করার সুযোগ নেই। আল্লাহ তাআলা আরো বলেন, মহান আল্লাহ তাআলা আরো বলেন কাদের সাথে তোমরা বন্ধুত্ব করবা। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদার 55 নম্বর আয়াত, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, হে মুমিনগণ, নিশ্চয়ই তোমাদের ওলি মানে তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ। 1 নম্বরে কায়? আল্লাহ হচ্ছে আমাদের বন্ধু। 1 নম্বর বন্ধু কায়? বলে আল্লাহ আমারে রব, ওই রবে আমারে সব, দমে দমে তনু মনে তারে অনুভব। চেতনায় কে? আল্লাহ। ও রসুলুহু, এবং তার রসুল। অনুভব কাকে করব? চেতনায় কে? চেতনায় থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুল। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে চেতনায় আর কেউ থাকতে পারে না। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ও ইমানদারগণ, তোমাদের একমাত্র বন্ধু হচ্ছে কে? আল্লাহ। ও রসুলুহু, এবং তার রসুল। ওয়াল্লাযীনা আমানু, 3 নম্বর কে? আল্লাযীনা আমানু, এবং যারা ইমানদার। আল্লাহু আকবার। মুমিনদের বন্ধু আল্লাহ, আল্লাহ রসুল এবং মুমিন ইমানদারগণ, ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমাদের বন্ধু হওয়া উচিত। অবশ্যই তোমরা 3 শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব করবে। একমাত্র আল্লাহ, 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে তার রসুল, 3 নম্বরে হচ্ছে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, গোলামি করে, এই সমস্ত মুমিন মুত্তাকিদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা। সুবহানাল্লাহ। মুমিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ওয়া হুম রাকিউন, আর যারা বিনয়ী, যারা রুকুকারী, এর মানে হচ্ছে যারা বিনয়ী, আল্লাহর আইনের কাছে যারা শ্রদ্ধাশীল, যারা আল্লাহর আইনের পক্ষে, তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো। খবরদার ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, আলেম ওলামা বিরোধীদেরকে কখনো তোমরা বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করিও না। বেনামাজিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। যাকাত দেয় না যারা, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশমন যারা, শত্রু যারা, খবরদার তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। কেননা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
যার সাথে যার আদর্শিক সম্পর্ক থাকবে, বুখারী শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক থাকবে, আদর্শিক মিল থাকবে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর নাসর হবে। আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, সূরা ইয়াসিনে আছে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা তোমরা মুমিনদের থেকে আলাদা হয়ে যাও, মুমিনদের সাথে হাসর নাসর তোমাদের হওয়ার অধিকার, হে পাপীরা তোমরা আলাদা হয়ে যাও। মুমিনদেরকে এবং মুনাফিকদের, কাফেরদেরকে যারা ছিল কি অসাম্প্রদায়িক, কি ছিল, মুসলিম ছিল না, তারা ছিল অসাম্প্রদায়িক, সমস্ত কোয়ালিটির মাল, মুনাফিক বিধর্মী যারা আছে, কাফের মুশরিক নাস্তিক মুমিন বাদে, এদেরকে একখানে করে দেবে যাও। আর মুমিনদেরকে কি করবেন, আরশের নিচে একখানে করবেন। সুবহানাল্লাহ বলেন। মুমিনরা দিকে একদিকে, কাফেররা আর একদিকে, একই মাঠে জান্নাতি আর জাহান্নামীদের হাসর নাসর হবে না। একজন সাহাবী আল্লাহ রসুলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস, ও আল্লাহ রসুল কিয়ামত কবে হবে? নবীজি বললেন, তুমি কি কিয়ামতের জন্য প্রস্তুত? এর মানে তুমি কি আখিরাতের সমস্ত পুঁজি জোগাড় করে ফেলেছো? সাহাবী ভয় পেলেন, কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি শরম পেয়েছেন, লজ্জা পেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো তেমন নামাজ নাই, রোজা নাই, তেমন তো আমল আখলাক বন্দুকি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমার একটা জিনিস আছে, আমার জীবনের চেয়ে আমি বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, আমার এই জিনিসটা আছে, তাছাড়া আবার কিচ্ছু নাই। একথা শোনার পরে আল্লাহ রসুল খুশি হয়ে বললেন, আংতা মা মান আহবাবতা, ও আমার সাহাবী শুনে রাখো, আংতা তুমি মা মান আহবাবতা, কিয়ামতের দিন তাদের সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো। এর মানে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে তুমি ভালোবাসো, এই ভালোবাসা তোমাকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কিয়ামতের দিন থাকতে দেবে। সুবহানাল্লাহ। তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে থাকবা। আর তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধী আবু জেহেল, ফিরআউন, ইসলাম বিদ্বেষীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো, আদর্শ হিসাবে গ্রহণ করো, তাদের সাথে তোমার হাসর নাসর হবে। খবরদার বন্ধুগণ, খবরদার, খবরদার, বন্ধুত্ব গ্রহণ করার ক্ষেত্রে একটু ভাবুন, কারা প্রতারক, কারা চরিত্রহীন, কারা ইসলামের বিপক্ষে, কারা ইসলামের পক্ষে, এটা কিন্তু যাচাই করা খুব সহজ, ঠিক কিনা? কারা ভালো আর কারা মন্দ, কারা সত্যের পক্ষে, কারা সত্যের বিরুদ্ধে, এটি কিন্তু সকলেই আমরা জানি। স্বার্থের কারণে আখিরাতকে হারিয়েন না, শুধু বিভিন্ন স্বার্থের কারণে খবরদার আখিরাতকে হারিয়েন না। বন্ধু হিসাবে গ্রহণ করে আল্লাহকে, যার কাছে ফিরে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহকে বন্ধুত্ব হিসাবে গ্রহণ করলে কোনো লজ আছে? আল্লাহর সাথে বন্ধুত্ব করবেন, এই বন্ধুত্বের শেষ নাই, ঠিক কিনা? আপনি দুনিয়ার আপনার যতই ভালো বন্ধু হোক, প্রাণের চেয়ে প্রিয়, তাকেও ছেড়ে যেতে হয়, ঠিক কিনা? কোথায় যেতে হয়? আল্লাহর কাছে। যার কাছে ফিরে যাব তাকেই বন্ধু হিসাবে গ্রহণ করুন। কবরে মান রব্বুকা আসরে নেই, আমার রসুলুকা আসরে নেই, আমার নাবিউকা আসরে নেই। কবরের তিনটা প্রশ্নের দুইটাই আল্লাহ এবং আল্লাহ রসুল, ঠিক কিনা? অমা দিনুকা, তোমার আদর্শ কি ছিল? আদর্শ ইসলাম, ঠিক কিনা? অমা দিনুকা মানে কি? তোমার আদর্শ কি ছিল? তোমার জীবন ব্যবস্থা কি ছিল? কার রাস্তায় চলছো? যদি উত্তর হয় আদর্শ ছিল লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, ইন্দিরা গান্ধী সহ হাবিজাবি যা আছে, আদর্শ ছিল এরা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে, মুমিনদেরকে, আলেম ওলামাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করি। চুলের স্টাইল ছিল নেইমার, দাড়ির স্টাইল ছিল আর এক নায়ক, কাপড়ের স্টাইল হচ্ছে অমুক নেতা তমুক নেতা, আছে না নেই? আরে সব স্টাইলগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে। সারা জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে বিবাহ। একটা যুবকের সবচেয়ে বড় স্বপ্ন কি? একটা ভালো মেয়ে দেখে বিবাহ করব, এটা হচ্ছে চূড়ান্ত স্বপ্ন দুনিয়ার, ঠিক কিনা? সেই বিবাহ করে সেখানেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে তারা খোঁজে না। একটা বিবাহ হবে মনে হয়, দেখলাম আহারে গান, আজকে জুমার দিন, পবিত্র দিন, হজের দিন, গান বাজনা জায়েজ? আজকে হজের দিন, গান বাজনা নিষিদ্ধ। জুমার দিন আসলে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন আসলে সমস্ত মাখলুক, জিন আর মানুষ বাদে সমস্ত মাখলুক, সমস্ত ফেরেশতা আল্লাহর ভয়ে ভীত থাকে, না জানি আজকে কিয়ামত হয়, ঠিক কিনা? কারণ কিয়ামত সংগঠিত হবে কি বার? কিন্তু এই শয়তানেরা, নামধারী মুসলমান মুনাফিক, এই জুমার দিনে বিবাহের নামে, এই জুমার দিনে তারা বিবাহ দেয়। যত বিবাহ কি বার? ওই জুমার দিন।
কিসের আশায়? বরকতের আশায়। কিন্তু ডিজে গান বাজায়, হ্যাঁ, পিকনিকও শুক্রবার, ডিজে গান। আর কেন রে ভাই? তোমার বিবাহ তো কবুল হবে না। কিভাবে হবে? তুমি আল্লাহ আল্লাহ রসুলের সাথে প্রতারণা করেছো। শয়তানের বাক্স ডিজে পার্টি এনে তুমি 3 দিন 4 দিন ধরে বাজাইছো। ওই তো বাজাবে না তো কি? যৌতুকের টাকা না? যৌতুকের টাকা দিয়ে তো শয়তানির টাকা, হারাম টাকা হারাম কাজে ব্যয় হবে। এ টাকা কখনো সৎ কাজে ব্যয় হয় না, ঠিক কিনা? প্রিয় মুসল্লি কাম, এই জন্য খবরদার বন্ধুত্ব হিসাবে গ্রহণ করবেন। কয় শ্রেণীর লোক বলেন? কয়জনকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে? 3 জন। আল্লাহ রসুল আর মুমিন। কোন মুমিন? খালি মুমিন না, যারা নামাজি, নামাজ কায়েম করে, যাকাত দেয়, এবং যারা অহুম রাকিউন, যারা রুকুকারী। এই রুকু করার মানে শুধু এই রুকু করা না, যেহেতু নামাজের কথা আগে বলা হয়েছে, এখানে মনে হচ্ছে যারা আল্লাহর আইনের কাছে মাথা নত করে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে, স্পষ্টভাবে বলাও তো এখন কঠিন, বুঝে নেন। খবরদার খবরদার, আখিরাত হারাইয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কয় নাম্বার গেছে ওটা? 6 নাম্বার না 7 নাম্বার? 6 নাম্বার। এবার 7 নাম্বার হচ্ছে রমজান পরবর্তী যেটা আমাদের করণীয়, নামাজ ত্যাগ করা যাবে না। কি ত্যাগ করা যাবে না? আপনি যদি মুমিন থাকতে চান, রমজান মাসে যেভাবে আল্লাহর গোলামি করেছেন, নামাজ পড়েছেন, রমজানের পরেও সেই আল্লাহ আছেন না নেই? রমজানের পরেও তাকে সেজদা দিতে হবে, তার গোলামি করতে হবে। নামাজ পরিত্যাগ করা যাবে না। নামাজ পরিত্যাগ করলে তাকে মুসলিম বলা যায় না। আল্লাহর নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, সে কুফরি করে, সে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। সে আর মুমিন থাকে না। আরেকটি হাদিস বুখারী শরীফে আছে, নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি ফাকাদ বারিয়াত জিম্মাতিল্লাহি তাআলা ওয়া রাসূলুহু, সে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিম্মা থেকে বের হয়ে যায়। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত না, সারা বছর না, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি ছেড়ে দেয়, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিম্মা থেকে বের হয়ে যায়। মানে সে আর মুমিন থাকে না, তাকে নতুন করে আবার শুরু করতে হবে তওবা করে। আর আপনি বছর কা বছর নামাজ পড়তেছেন না, 5 ওয়াক্ত নামাজ নাই, আপনি মুসলমান দাবি করে বসে আছেন। কে বলছে আপনি মুসলমান? আপনি হতে পারেন মুমিন, ইমানের সিরাপোটা আছে, কিন্তু আপনি মুসলিম না। মুসলিম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, তার ব্যক্তিগত কোনো কি নাই, ক্ষমতা নেই, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে সারেন্ডার, তাকে বলা হয় মুসলিম। আল্লাহ মুমিনদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, খবরদার মুসলমান না হয়ে মরিও না। মুমিনদেরকে মুসলমান হইতে বলছেন, আর আমরা চামড়া কাটলে মুসলমান, গরু খাইলে কি মুসলমান। এত সোজা নয়। মুমিন হওয়া সহজ, মুসলমান হওয়া কি কঠিন। জাতীয়তা কি কয়? ইসলাম। তোমার পরিচয় কি কয়? মুসলিম। এত সোজা না মিয়া। তোমার আইডেন্টি কার্ডে তুমি মুসলিম হতে পারো, তোমার জাতির কাছে তুমি মুসলিম হতে পারো, নামাজ পড়বা না, ইসলাম মানবা না, রোজা থাকবা না, তুমি আল্লাহর কাছে মুসলমান। নামাজ 5 ওয়াক্ত বন্ধুগণ পড়তেই হবে। মা সালাকাকুম ফি সাকর, কেন জাহান্নাম আসছিস বল? জাহান্নামীদের উত্তর হবে লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ না আসার কারণ অনেক আছে, তার 1 নাম্বার কারণ হচ্ছে আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণেই আজকে জাহান্নাম আসছে, এটা 1 নাম্বার কারণ। নামাজই হচ্ছে মুক্তি, নামাজেই সব কিছু, নামাজেই সম্মান। বেনামাজির কোনো সম্মান নাই, তার সম্মান পাওয়ার কোনো অধিকার নাই। নাক কিসের প্রতীক? সম্মানের প্রতীক। কপাল কিসের প্রতীক? ভাগ্যের প্রতীক। অনেকে কয় না যে সম্মান গেলে নাক কাটা গেছে, আর কয় না যার সম্মান সমাজে নষ্ট হয়ে যায় তা কি কয়? এর নাক কাটা গেছে। আর যদি ভাগ্য হারায়, কপাল পোড়া, কয় কি কপাল পুড়ে গেছে। সেজদায় প্রথম নাক, তারপর কি কপাল।
সেজদায় প্রথমে কি, তারপর কি? যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সেজদা করবে, প্রথমত আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিবেন, দ্বিতীয়ত তার ভাগ্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে সম্মানী হবে, দুনিয়া এবং আখিরাতে সম্মান এবং কপাল খুলে যাবে। যারা নামাজ নাই তার সম্মানও নাই, তাকে মানুষ সম্মান করে না, টাকার জন্য সম্মান করে, কিন্তু আন্তরিকভাবে করে। হয়তো টাকা পয়সা আছে, রাজনৈতিক দলের বড় এক নেতা, এই জন্য সালাম আলকি পায়, ঠিক কিনা? কিন্তু যাবার পরে পরে গাইলে শালা একটা রডের বদলে বাঁশ দিছিস, কয় নাই? কয় না? এভাবে কয় না? মুখ হতে ভয়ে সালাম দেয়, কিন্তু অন্তর দিয়ে ঘৃণা আসে না নেই? কিন্তু যারা বিনয়ী, আল্লাহওয়ালা, তাকওয়াবান, তার ভালোবাসা সকলের হৃদয়ে হৃদয়ে নিঃস্বার্থভাবে গাঁথা থাকে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? নিঃস্বার্থভাবে ভালোবাসা, এই ভালোবাসা দুনিয়া এবং আখিরাতে পাবে। বেনামাজিদের কোনো সম্মান নাই। বেনামাজি যারা, ইসলামী রাষ্ট্র হলে তো খেলা হইতো। ইমামদের মতে যারা নামাজ পড়বে না, আমাদের হানাফি না, খালি হানাফি দাবি করেন কিন্তু হানাফি কিছুই বোঝেন না আপনি। হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী যারা নামাজ পড়বে না তাদেরকে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করে জেলখানায় ভরিয়ে দিনে দৈনিক 5 বার তাদেরকে জুতা পিটা করতে হবে। কারণ নামাজ তো সম্মান নাই, জানাজা পড়াও নিষেধ। যারা নামাজ পড়ে না তাদের কোনো সম্মান নাই। যে আল্লাহ তাআলাকে সম্মান করে না তার কিসের সম্মান, ঠিক কিনা? এই নামাজ হচ্ছে সেজদা, কার সম্মান? আল্লাহ তাআলার সম্মান। যে আল্লাহকে সম্মান করে না তার সম্মান পাওয়ার কোনো অধিকার নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে আমরা যত বড় বেনামাজি তত বড় আমাদের সম্মানের পাত্র। আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় স্থান দেই, বড় বড় জায়গায়, তাই না? বড় বড় জায়গায় স্থান দেই, সম্মান করি, ফুলের মালা দেই, আল্লাহর আরশ কাঁপে। হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি, ফাসিক ব্যক্তিকে যখন সম্মান করা হয় তখন আল্লাহর আরশ কাঁপে। কথা বুঝেন নাই? নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য যাকে তাকে সম্মানিত করা যাবে না। সম্মানিত হবে তারা যারা আল্লাহকে সম্মান করে, ঠিক কিনা? যারা রসুলকে সম্মান করে তারাই সম্মান পাওয়ার যোগ্য। প্রিয় মুসল্লি ইকরাম, নামাজ ছেড়ে দেবেন? নামাজ ছাড়বেন না। হাদিস শরীফ এসেছে, যারা নামাজ ছেড়ে দেয় তার হাসর নাসর হবে 4 শ্রেণীর লোকের সাথে। কয় শ্রেণীর লোকের সাথে? মা করুন ও ফেরাউন ও হামান ও উবাই ইবনে খলফ। এটা সহিহ হাদিস। আর তাহরিব আর তারগিব কিতাবের মধ্যে আছে যে তাদের হাসন, বেনামাজির হাসন নামাজ কারুনের সাথে। কারণ ছিল সম্পদওয়ালা, আর ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে না টাকার পেছনে ছুটতে গিয়ে, ঠিক কিনা? তারপর ফেরাউন ছিল বড় জালেম, মুশরিক। এই জন্য যারা বেনামাজি তারা আল্লাহর সাথে জুলুম করে, মুসলমান দাবি করে নামাজ পড়ে না, আল্লাহর সাথে জুলুম করে, এই জন্য তার হাসন নাসর হবে ফেরাউনের সাথে। তারপরে হামান, ও ছিল আর এক কোয়ালিটির মাল, শয়তান। তারপর আছে উবাই ইবনে খলফ, মানে মুনাফিক সর্দার। মুনাফিক সর্দার এই নামাজ পড়ছিল ঠিক আল্লাহ রসুলের পেছনে, কিন্তু কি মুনাফিকই ছিল তার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যা শুনলাম তা আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা।